আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে ডিম বোনা করে। তো এই জন্য আমরা প্রথমে আদা রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি। তো এখানে একটি কড়াইতে তেল দিয়ে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এবং ডিম দুটি ছেড়ে দিলাম। ডিম দুটি ছেড়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দিব, না হলে কিন্তু ডিম ফেটে যেতে পারে। ভালোভাবে ডিমগুলো ভেজে নেব লাল লাল করে। দেখুন আমাদের যে ডিমগুলো বাজছে ওইগুলো কিন্তু অনেক লাল লাল হচ্ছে, খুব সুন্দর লাল লাল হয়েছে। তো এখন ডিমগুলো নামিয়ে রেখে ওই ডিমে ভাজার তেলেই পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা ভাব চলে আসবে তখন আমরা এতে মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়ি দিয়ে দিব, তারপর দিব হচ্ছে লবণ, তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়ি। এগুলো দেওয়ার পর আবার এগুলো মিশিয়ে নেব। তো ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন তেলটা উপরে চলে আসে। তো এই দেখুন কষানো হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা আরেকটা তরকারি রান্না হচ্ছে, এটা আপনাদেরকে দেখাবো অন্য একদিন। তো এদিকে ডিম বোনার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন। তো এখন আমরা হচ্ছে আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর যে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম দেখুন, এই দেখুন ডিমগুলো, এই ডিম দুটো এটার ভিতর দিয়ে দেব। ডিম দুটো দিয়ে দিয়েছি। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো সবাইকে একটি কথাই বলবো যে আমি ইউটিউবে নতুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে কীভাবে সেটা আরও ভালো করা যায় আপনারা পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে পারেন। তো আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। আমি নতুন হওয়ার কারণে অনেক ভুলই হয়ে থাকে ভিডিওতে। তো আপনারা চেষ্টা করবেন সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়ার জন্য, যাতে ভবিষ্যৎ ভিডিওগুলোতে আমার এই ভুলগুলো না হয়। তো সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আর চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।